মাথায় বাঁধা ফিলিস্তিনের পতাকা, হাতে ইসরায়েলের বর্বরচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদী লেখা আর কণ্ঠে দৃপ্ত স্লোগান। হাজার মাইল দূর থেকে মজলুমের পক্ষে কণ্ঠ তুলেছে দেশের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে গাজায় চলমান গণহত্যা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ। এ সময় বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বিভিন্ন পরাশক্তিগুলো তারা এই দস্যুকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিল, আর স্বাধীন ফিলিস্তিনকে পরাধীন হিসাবে তারা গণ্য করলো। অবিলম্বে এই হত্যা বন্ধ করে যদি ফিরে না আসো, ইসরায়েলের রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এর আগে সকালে একই দাবিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানান শিক্ষকরাও। যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্র দেশগুলোর নিন্দা জানিয়ে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানও জানান তারা। আমরা চাই ফিলিস্তিন মুক্ত হোক, আমাদের একটাই চাওয়া। তাদের পণ্য বয়কটের পাশাপাশি তাদের পশ্চিমা ব্যবস্থাকেও বয়কট করব। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বাংলাদেশের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল যুক্ত করার দাবি জানান। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই। দানব ইসরায়েল সরকারের কাছ থেকে আমাদের তৎকালীন সরকার স্পাইওয়্যার পারচেজ করে এবং সেটির মাধ্যমে আমাদের জনগণদের উপরে এটা মনিটরিং করে এবং তাদের উপরে নির্যাতনের একটি অস্ত্র হিসেবে তারা এটি ব্যবহার করে। এদিন বরিশাল, মোংলা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান সর্বস্তরের মানুষ। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।